قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد لئن أدركتهم لأقتلنهم قتل ثمود আমি যদি তাদের সাক্ষাৎ পেতাম তাহলে অবশ্যই তাদেরকে সামুদ জাতিকে কতল করার ন্যায় কতল করতাম। সহিহ বুখারী। আজ কথা বলবো আয়েস কেন খারেজি, তাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কতটুকু মিল এই ব্যাপারে। খারেজি একটি স্বতন্ত্র দল ও মতবাদ রূপে আত্মপ্রকাশ ঘটে 37 হিজরিতে সিফিনের যুদ্ধকালে। তবে জ্ঞানীদের অনেকের ধারণা যে খারেজির আবির্ভাব হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই, কিন্তু তা ছিল ব্যক্তি পর্যায়ের। এর প্রমাণস্বরূপ তারা যুলখুয়াসারার ঘটনা উল্লেখ করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি কিছু সম্পদ বন্টন করছিলেন। এমত অবস্থায় তামিম গোত্রের এক ব্যক্তি যুলখুয়াসারা আসলো এবং বলল, হে আল্লাহর রাসূল, আপনি ন্যায় করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ধ্বংস হোক, আমি ইনসাফ না করলে কে করবে? অপর এক বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজন্ম থেকে এমন এক সম্প্রদায়ের জন্ম নেবে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালী পার হবে না। তারা দিন থেকে এমনভাবে বের হবে যেমন তীর শিকার থেকে বের হয়ে যায়। বর্ণনাকারী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি তাদেরকে পেয়ে যাই তাহলে আমি তাদেরকে সামুদ কওমের ন্যায় হত্যা করব। এই ব্যক্তি ছিল প্রথম খারেজি যে সবচেয়ে বড় ইনসাফ পরায়ণ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্টনের প্রতি প্রকাশ্যে আঙুল তোলে এবং নিজ রায়কে প্রাধান্য দেয়। অন্যদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার ষড়যন্ত্রকারী এবং পরে অন্যায়ভাবে তাকে হত্যাকারী উশৃঙ্খল জনতাকে ইমাম তাবারি ও ইবনে কাসির রাহিমাহুল্লাহ খারেজি বলে অভিহিত করেছেন। কিন্তু এই সময় পর্যন্ত খারেজি একটি সম্পূর্ণ দল ও মতবাদ হিসাবে আত্মপ্রকাশ করেনি। বর্তমান সময়ে ইরাক ও সিরিয়ায় যে নতুন একটি মুজাহিদ গ্রুপ আত্মপ্রকাশ করেছে, তার কার্যকলাপ নিয়ে মুসলিম বিশ্বে এক ধূম্রজাল সৃষ্টি হয়েছে। মুসলিম যুবক ও দিনদার আবেগী লোকেরা এই নিয়ে চরম বিভ্রান্তিতে ভুগছে। কেউ কেউ এই গ্রুপকে কাফির মুশরিকদের বিরুদ্ধে একমাত্র যুদ্ধকারী দল হিসাবে আখ্যা দিচ্ছে, আবার অন্যরা অন্যরকম মন্তব্যও করছে। বিশেষ করে যখন তারা সিরিয়ার বিশাল এলাকা দখল করে নিয়েছে এবং ইরাকে তারা বেশ কিছু অঞ্চল নিজেদের কবজা করে নিয়েছে। মুসলিম উম্মার এই জটিলতার পরিস্থিতিতে তাদেরকে সমর্থন কিংবা বর্জন করার আগে তাদের আসল পরিচয় ও আদর্শ সম্পর্কে জানা এখন আমাদের সময়ের দাবিতে পরিণত হয়েছে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যেসব মৌলিক ভিত্তি ও উপকরণের প্রয়োজন তার 1% বাস্তবায়ন না করেই এই সংগঠনটি ইসলামী খেলাফতের ঘোষণা দিয়েছে এবং কল্পিত আবু বকর আল বাগদাদি নামে একজনকে তাদের খলিফা নির্বাচন করেছে। এই সংগঠনের লোকেরা সিরিয়ার ফ্রিডম ফাইটারের সকল যোদ্ধাকে এক বাক্যে কাফের মনে করে। শুধু তাই নয়, তারা সিরিয়ার সকল অধিবাসীকেই কবর পূজারী আখ্যা দিয়ে তাদের উপর কুফরের ফতোয়া জারি করে দিয়েছে। সিরিয়ায় যুদ্ধরত যেসব গ্রুপ তাদের আদর্শের সাথে ভিন্নমত পোষণ করে, তারা তাদের রক্তকে হালাল মনে করে। তাদের এই আকীদার ভিত্তিতে তারা সিরিয়ায় যুদ্ধরত একাধিক মুজাহিদকে হত্যা করেছে। শায়েখ আব্দুল আজিজ আল ফাউজান বলেন, এই দল হচ্ছে পাপিষ্ঠ খারেজি দল। ইরাক, আফগানিস্তান ও সিরিয়াতে এরা বহু রক্তপাত ঘটিয়েছে। মুহাম্মদ আস-সাঈদী বলেন, সিরিয়ায় যুদ্ধরত মুজাহিদদেরকে খতম করার জন্যই এই আইএসের উৎপত্তি হয়েছে। ডক্টর আব্দুল করিম আল বাকার বলেন, সিরিয়া হতে আগত বহু তালিবুল এলেম ও আলেমদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তাদের কাছে আইএসের অপকর্ম ছাড়া আর কিছুই শুনিনি। বাশার আল আসাদের প্রশাসন এবং তারা এক ও অভিন্ন। তারা এবং বাশার আল আসাদ একই অপরাধীর দুইটি চেহারা। শায়েখ মুহাম্মদ আল মুনাজ্জিদ এই খারেজি দল সম্পর্কে বলেন, এরা মুসলমানদেরকে কাফের বলে
এবং মুসলমানদের রক্তকে হালাল মনে করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা আনিত তাআতি ওয়া ফারাকাল জামাআতি ওয়া মামাত ফামিতাতুন মাইতাতুন জাহিলিয়া। যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে বের হয়ে গেল এবং মুসলমানদের জামায়াত থেকে এক বিগত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করল, সে জাহিলিয়তের উপর মৃত্যুবরণ করল। বিজ্ঞ আলেমদের মতে আইএস খারিজিদের একটি দল অথবা খারিজিদের মতোই একটি দল। তারা গোমরাহ, সীমালঙ্ঘনকারী, জালিম, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী এবং লুটতরাজকারী। তারা আল্লাহর শরীয়ত মানতে ও বাস্তবায়ন করতে অস্বীকার করে। প্রকৃতপক্ষেই যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাদের বিরুদ্ধে লড়াই ও তাদেরকে হত্যা করাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। বর্তমানে যেই সব খারেজি বৈশিষ্ট্যগুলো দেখা যায়, তাদের ডাক হবে কোরআনের ওই আয়াতের প্রতি, যে আল্লাহর আইন দ্বারা শাসন করে না সে কাফের। বর্তমান খারেজিরা গণতন্ত্র অনুসরণ করলে বা ভোট দিলেই তাদেরকে তাকফির করে। আকীদার ক্ষেত্রে তাদের বৃহৎ কোনো কাজ পাওয়া যায় না, ছোট ছোট বুকলেট ব্যতীত। আকীদার কিতাবগুলোর ব্যাখ্যা গ্রন্থ তাদের থেকে আসেনি। শুধুমাত্র তারা তাওহীদ আল হাকামিয়া নিয়ে কথা বলে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ নিয়ে বক্তব্য প্রদান করে এবং সমাজে লোকজনদেরকে ইসলামের সাথে কম সঙ্গযুক্তির জন্য তাদের প্রতি এক্সট্রিম আচরণ করে। বড় বড় আলেমদের ব্যাপারে অসম্মানসূচক বক্তব্য প্রদান করে, কখনো কখনো তাকফির করে। যারা ইসলামের জন্য বেশি কাজ করে বা যেখানে ইসলামের সবচেয়ে বেশি প্র্যাকটিস হয় তাদের প্রতি আক্রোশ প্রকাশ করে। মুসলমানদের জন্য তাদের চাইতে ক্ষতিকর আর কেউই ছিল না, ইহুদিও নয়, নাসারাও নয়। কেননা যে সকল মুসলমান তাদেরকে সমর্থন করেনি তারা তাদেরকে হত্যা করতে সদা তৎপর ছিল। মুসলমানদের রক্ত ও সম্পদ এবং তাদের সন্তানদেরকে হত্যা করা হালাল মনে করে, তাদেরকে কাফের হিসাবে গণ্য করে। এরপরেও তাদের ব্যাপক অজ্ঞতা ও ভ্রষ্ট বিদআত সত্ত্বেও তারা নিজেদেরকে দ্বীনদার মনে করে। অতএব পথভ্রষ্ট খারেজি দল এবং তাদের ভ্রান্ত আকীদাসমূহ থেকে বিরত থাকা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।